ঐতিহ্যবাহী হাতে মিয়াজির বাড়ির মধ্যে দেখেন কত নান্দনিক একটা গেট, সুন্দর পরিবেশ। আসসালামু আলাইকুম। ইসরা গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা সন্দ্বীপের এই দক্ষিণ দিকে যাচ্ছি। এটা হচ্ছে হেনানার থেকে দক্ষিণে। তো আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করবেন আমার বড় ভাই রবিউল ইসলাম। সম্পর্ক বদলে গেল একটি পলকে, সন্দ্বীপের প্রধান সড়ক দেলোয়ারখা, যেটা আগে ছিল 12 ফিট, পরবর্তীতে বিগত 2-3 বছর আগে এটাকে সংস্কার করে সম্প্রসারণ করা হয়েছে 18 ফিটে। এটা সন্দ্বীপের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সড়ক। এটা হচ্ছে উত্তর দক্ষিণে 18 ফিট। সন্দ্বীপের মধ্যে আপনার প্রধান সড়কে বলা যায়, এখানে দুই পাশে এটা হচ্ছে একটা পঞ্জিতের হাট বাজার, ঐতিহ্যবাহী বাজার। সেই বাজারের মধ্যে সকল আর সন্দ্বীপের যত মাছ আছে এই মাছগুলো সন্ধ্যাবেলা এখান থেকে পাওয়া যায়। এখানে অনেক সস্তা। আমরা পঞ্জিতেরা অতিক্রম করে সামনে দোপারাতের দিকে এগিয়ে যাচ্ছি। দেখি আমরা কতটুকু যেতে পারি। রাস্তাটার লোকেশন, তারপর ছিল এটার আগে কি অবস্থায় ছিল, তারপর এখানকার আশেপাশে মানুষের ঘরবাড়ি বা এভরিথিং, জীবনযাত্রা সব কিছুই সম্পর্কিত রাস্তার সাথে, আশেপাশে পরিবেশের সাথে, মানুষের চলাফেরা, দোকানপাট। উনি সার্বক্ষণিক সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এই যে দেখেন মোড়ে যে আগে আপনার পোস্ট কোনো পোস্ট ছিল না, নান্দনিক পোস্ট। এই যে দেখেন পুকুর পাড়ে কি সুন্দর দৃশ্য, আগে ভেঙে যাইতো। এই দেখেন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই রাস্তাটা সম্প্রসারণ করার ফলে। সন্দ্বীপের মানুষেরও এটা হচ্ছে ঐতিহ্যবাহী হাতে মিয়াজির বাড়ির মধ্যে দেখেন কত নান্দনিক একটা গেট, সুন্দর পরিবেশ। এটাকে হাতে মিয়াজির এলাকা বড় মুসাফর ঐতিহ্যবাহী পরিবার। এই পরিবারের সামনে মসজিদ, মাদ্রাসা রয়েছে, দৃষ্টিনন্দিত। এই দেখেন এই বাড়ির সামনে প্রাইমারি স্কুল। দেখেন কত নান্দনিক ভবন, দুইটা ভবন রয়েছে, একটা সাইক্লোন সেন্টার রয়েছে, নিচে ঘূর্ণিঝড় সাইক্লোন সেন্টার, যাতে ঘূর্ণিঝড় কবলিত এলাকার মধ্যে যাতে দুর্যোগ মোকাবেলার জন্য এইসব ভবনগুলোতে মানুষ আশ্রয়ণ কেন্দ্র হিসাবে ব্যবহার করে থাকে। এই বাজারটির নাম হচ্ছে বাঙালিগো দোকান। এটারও একটা ঐতিহ্যবাহী বাজার। দেখেন অনেকগুলো মার্কেট, দোকানপাট আগে অবহেলিত ছিল, রাস্তার সম্প্রসারণ করার ফলে এই দেখেন অনেক ব্যবসা বাণিজ্য প্রসার ঘটেছে। এই দেখেন আপনার পশ্চিম পাশে একটা নাসির মার্কেট, এই দেখেন একটা নবী মার্কেট। এই যে সড়ক করার ফলে দেখেন কত ডেভেলপমেন্ট, আগে তো এসব ছিল না। এই দেখেন রাস্তার দুই পাশে কি সুন্দর ডেভেলপমেন্ট, পাশে আছে সবজি বাগান। এই দেখেন এখানে একটা ক্লিনিক দেখা যাচ্ছে পশ্চিম পাশে। এই দেখেন এখানে আর একটা প্রাইমারি স্কুল আছে। 18 কিলোমিটার রাস্তার দুই পাশে আপনার নান্দনিক মার্কেট, নান্দনিক দোকানঘর, নান্দনিক বাড়িঘর রয়েছে, নান্দনিক পুকুর রয়েছে, নান্দনিক মসজিদ রয়েছে।
দেখেন এটা হচ্ছে আর একটা ঐতিহ্যবাহী বাজার, দোপারাট, যেখানে ব্যাংক, অত্যাধুনিক বিল্ডিং দেখেন কত সুন্দর বিল্ডিং। এটা দোপারাটের উত্তর মাথা থেকে আমরা শুরু করছি, নাইলে 300 দোকানের 300 থেকে অনেক বেশি দোকান হবে। সন্দ্বীপে যদি ধরে নেন আপনার 4-5টা বাজারের মধ্যে এটা একটি অন্যতম বাজার। এখানে ব্যাংক রয়েছে, দোপার খাল, ঐতিহ্যবাহী দোপার হাটের নামে একটা খাল রয়েছে। এই যে দেখছেন মেশিনগুলো চলে গেছে, এগুলা দিন দিন আমরা জানাই করতেছি যে মরিচের গুঁড়া, হ্যাঁ, ধান ভাঙ্গা, এই যে মেশিনগুলো আমরা ঐতিহ্য থেকে হারাই ফেলেছি। এই সন্দ্বীপের মধ্যে পুরো সন্দ্বীপে যায়, এই সন্দ্বীপে না, তারপরে এইগুলো আমরা সচরাচর দোকানে দেখেন, মরিচের গুঁড়ার দোকান, হ্যাঁ, ভাঙ্গার দোকান, এগুলো আপনি হয়তো ঢাকা আদিবাসী, আপনি যদি মনে করেন যে এইসবগুলো আপনি কখন দেখছেন আপনি নিজেও বলতে পারবেন না। যে ধান ভাঙ্গার মেশিন, এই মরিচ ভাঙ্গার মেশিন, আপনার যে আরও বিভিন্ন ধরনের মেশিনপত্র ঐতিহ্য এগুলো রয়েছে। আপনারা আরও অবগত হবেন যে বাংলাদেশের মধ্যে যে আমরা রেমিটেন্স আসে, বাংলাদেশের মধ্যে 11%, শতভাগের মধ্যে 11% রেমিটেন্স আছে আপনার সন্দ্বীপের এলাকা থেকে। কেউ বলতেই পারে না যে সন্দ্বীপের মধ্যে এত বড় একটা ছোট জায়গার মধ্যে এত % রেমিটেন্স আসে। এখানের সাধারণ মানুষগণ হচ্ছে যে বেশিরভাগ বাইরের টাকার উপরে নির্ভরশীল। এখানে বসবাসকারী মানুষের মধ্যে 85% মানুষই হচ্ছে যে আপনার বাইরের প্রবাসী। ইউরোপ, আমেরিকাতে, পৃথিবীর কোথাও কোনো জায়গার মধ্যে নাই যে বাকি নেই এই সন্দ্বীপের মধ্যে। হ্যাঁ, এবং কি এখানে শিক্ষিতরা দেখেন, আগের যে নির্বাচন কমিশনার ছিল ওনার বাড়িও সন্দ্বীপ, বর্তমান যে উপদেষ্টা মহোদয় স্যারের বাড়িও সন্দ্বীপ, অনেকগুলো আছে, সাবেক ডেপুটি স্যার ছিলেন ওনার বাড়িও সন্দ্বীপ। আমরা আমাদের জায়গায় চলে এসেছি ইনশাল্লাহ। এটা খুব সুন্দর। আচ্ছা, তাহলে